আসসালামু আলাইকুম। এমসিকিউ বাংলা পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। আপনারা দেখছেন এমসিকিউ বাংলা। তাহলে দেরি না করে আজকের আলোচ্য বিষয় নিয়ে শুরু করি। 1. পরিবেশ বান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা কতটি? সঠিক উত্তর 261টি। সঠিক উত্তর 261টি। সম্প্রতি ফ্লেমিঙ্গো নামে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কোন দেশ? সঠিক উত্তর ইউক্রেন। সঠিক উত্তর ইউক্রেন। সম্প্রতি ইকতেদার 1404 নামক সামরিক মহড়া চালিয়েছে কোন দেশ? সঠিক উত্তর ইরান। সঠিক উত্তর ইরান। সম্প্রতি হাইকোর্ট ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে জুলাই-আগস্ট গণহত্যার জাতিসংঘের প্রতিবেদনকে। জুলাই-আগস্ট গণহত্যার জাতিসংঘের প্রতিবেদনকে। কোন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন? সঠিক উত্তর শরীফুল এম খান। সঠিক উত্তর শরীফুল এম খান। 2025 সালে টি-20 এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত, 9 সেপ্টেম্বর 2025 সালে। সংযুক্ত আরব আমিরাত, 9 সেপ্টেম্বর 2025 সালে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটি শর্ত আরোপ করেছেন? 3টি শর্ত। দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া, ন্যাটোতে যোগ না দেওয়া, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন বন্ধ। 3টি শর্ত। দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া, ন্যাটোতে যোগ না দেওয়া, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন বন্ধ। সম্প্রতি চালুকৃত বৈদেশিক কর্মসংস্থানের নতুন সরকারি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025 কি? রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা, দেশদের উপর যুক্তরাষ্ট্রের 500% শুল্ক কর নীতি। রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা, দেশদের উপর যুক্তরাষ্ট্রের 500% শুল্ক কর নীতি। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয়? সঠিক উত্তর ভুটানের বিপক্ষে 3-1 গোলে। সঠিক উত্তর ভুটানের বিপক্ষে 3-1 গোলে। সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে? সঠিক উত্তর মালয়েশিয়া। সঠিক উত্তর মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। সাথীরা জাকির জেসি। সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম গ্রিন চ্যানেল। সঠিক উত্তর গ্রিন চ্যানেল। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং 2024-এ স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান? সঠিক উত্তর 10টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান। শীর্ষ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। সঠিক উত্তর 10টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান। শীর্ষ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। সম্প্রতি তিস্তার উপর নির্মিত সেতুর কি নাম দেওয়া হয়েছে? সঠিক উত্তর মাওলানা ভাসানী সেতু। সঠিক উত্তর মাওলানা ভাসানী সেতু। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর রাজস্ব আহরণ
চলতি অর্থবছরের 2025-26 প্রথম মাস জুলাইয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে 24.33%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করবে 10 সেপ্টেম্বর 2025 তারিখে 10 সেপ্টেম্বর 2025 তারিখে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? দক্ষিণ এশিয়ায় প্রথম, বিশ্বে দ্বিতীয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? দক্ষিণ এশিয়ায় প্রথম, বিশ্বে দ্বিতীয়। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 15 ডিসেম্বর 2024 সালে। 15 ডিসেম্বর 2024 সালে। মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করেছে? সঠিক উত্তর ইরান। সঠিক উত্তর ইরান। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? সঠিক উত্তর মান্দারিন। সঠিক উত্তর মান্দারিন। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? 1861 সালে। 1861 সালে। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? নিউজিল্যান্ড। সঠিক উত্তর নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর মাউন্ট তারানাকি। সঠিক উত্তর মাউন্ট তারানাকি। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার আর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। সঠিক উত্তর মেটা। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর লিয়াং ওয়েনফেং। সঠিক উত্তর লিয়াং ওয়েনফেং। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ? যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? ওপেন এআই। সঠিক উত্তর ওপেন এআই। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর গ্রিস। সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর গ্রিস। ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে? সঠিক উত্তর সুইজারল্যান্ড। সঠিক উত্তর সুইজারল্যান্ড। বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের কোন দেশে ন্যাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়েছে? অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করেছে কোন দেশ? চীন। সঠিক উত্তর চীন। মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়? মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত। ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? সঠিক উত্তর শহীদ বাহমান বাগেরি। ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? সঠিক উত্তর শহীদ বাহমান বাগেরি। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর বেনিতো মুসোলিনি। 2025 সালের 51তম G7 শীর্ষ সম্মেলনের
আয়োজক দেশ কানাডা। 2025 সালের 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কানাডা। 2025 সালের 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কানাডা। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? সঠিক উত্তর টং টং। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? সঠিক উত্তর টং টং। জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? গেলার্ড উইন জেফ। জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর গেলার্ড উইন জেফ। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ট্রিক বেলি। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ট্রিক বেলি। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? সঠিক উত্তর হুমায়ুন রশিদ চৌধুরী। ন্যাটোর 44তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নেদারল্যান্ডসের হেগ শহরে। নেদারল্যান্ডসের হেগ শহরে। বিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এশিয়ানের 45তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর জাতিসংঘ। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের 2024 সালের জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর জাতিসংঘ। এমসিকিউ বাংলার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমসিকিউ বাংলা।